আমাদের শেষ চিঠির সকল গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, গল্পে ফেরা যাক। আজ আকাশে হালকা মেঘ জমেছে, তবে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ভাগ্যিস মা ছাতাটা দিয়েছে, না হলে কি বিপদেই না পড়তাম। যাই হোক, আমি কাব্য রাজশাহী থেকে বাঁকুড়া যাচ্ছি আমার বাড়িতে। বাসে উঠলাম, গাড়ি চলতে শুরু করলো। আমার সবসময় দূরের যাত্রা খুব ভালো লাগে, তাই জানলার পাশে বসে বাইরের প্রকৃতি দেখছিলাম। বাসের যাত্রী সংখ্যা অনেক কম, তাই এমন কেউ নেই যে কথা বলে সময় কাটাবো। একটু পর হঠাৎ কেমন জানি কারোর কান্নার শব্দ কানে আসছিল। প্রথমে মনের ভুল ভেবে উড়িয়ে দিলেও আস্তে আস্তে শব্দটা পরিষ্কার হতে লাগলো। খেয়াল করলাম কান্নার গলাটা একটা মেয়ের, আসছে ঠিক আমার সিটের একদম পাশের সিট থেকে। যেহেতু সময়টা সন্ধ্যার পর, তাই অন্য কেউ ব্যাপারটা দেখেনি। আমি কি হলো দেখতে পেছনে গেলাম। আসলে মেয়েটা এত মায়া দিয়ে কাঁদছিল যে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। যাই হোক, গিয়ে দেখি একা একটা মেয়ে লাল শাড়ি পরা বসে বসে কাঁদছে। প্রথমে কি বলবো বুঝতে পারছিলাম না, শেষমেশ জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি, আপনি কাঁদছেন কেন? সরি, আপনি কে? কান্না মাখা চোখে তাকিয়ে বলল, জি, আমি সামনের সিটে বসেছি, আপনি কাঁদছেন তাই জিজ্ঞেস করছি। সেটা কি আপনাকে বলতে হবে? আপনার ব্যাপার, আপনাকে দেখে মায়া হলো তাই জিজ্ঞেস করলাম। আপনাকে কেন বলবো? ঠিক আছে, বলতে হবে না, সরি টু ডিস্টার্ব ইউ, এই বলে নিজের সিটে চলে এলাম। কিন্তু কি অদ্ভুত মেয়েটা, তবে যথেষ্ট সুন্দরী, কিন্তু নিজের কষ্ট চেপে রেখেছে। এইসব ভাবতে ভাবতে একটু তন্দ্রার ভাব এসেছে। এমন সময় পেছন থেকে সেই মেয়ে আমাকে ডাকছে। এই যে মিস্টার, শুনছেন? আমি ভদ্রতার খাতিরে কাছে গিয়ে বললাম, জি বলুন। আমি দুঃখিত, আপনার সাথে ওইভাবে কথা বলা উচিত হয়নি। কান্না থেমে গেছে মেয়েটা। ইটস ওকে। একটা হেল্প করবেন? বলুন। আমি পানি খাবো, পানি পাওয়া যাবে কি? জি, আমার কাছেই আছে, এই বলে আমার পানির বোতলটা ওনাকে দিলাম। যাই হোক, একটা মেয়ের আবদার তো আর ফেলা যায় না। মেয়েটা পানি খেয়ে শান্ত হলো আর বলল, আপনাকে অনেক ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা, এখন কি বলা যাবে আপনি কাঁদছিলেন কেন? মেয়েটা কিছুক্ষণ চুপ, তারপর বলা শুরু করলো, আমি কৃত্তিকা, রাজশাহীতে আমার বাড়ি। আসলে আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম, কিন্তু বাসায় আমাদের মেনে না নেওয়ায় আমরা বাড়ি থেকে বের হয়ে আসি। কিন্তু বাসে ওঠার আগে ও আমাকে বলল আমি একটু আসছি, এই বলে কোথায় এসে গেল, আর এলো না। এদিকে আমিও একা পড়ে গেলাম। এখন কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না, তাই কাঁদছিলাম। আচ্ছা, আপনি কি ওনাকে কল করেছিলেন? বাসা থেকে এত তাড়াতাড়ি বের হয়েছি যে নিজের ফোনটাও নিতে ভুলে গেছি। আচ্ছা, আমার ফোন থেকে কল করুন। ফোন বন্ধ বলছে। তাহলে আর কি করার, আপনি বাড়ি ফিরে যান। আর তাছাড়া
আপনার এভাবে আসাটা উচিত হয়নি। কিভাবে যাব? আমার কাছে যা ছিল তা তো ওকেই সব দিয়ে দিয়েছি। হুম, বুঝেছি। আচ্ছা, যদি আমাকে বন্ধু ভাবেন তাহলে একটা কথা বলি। বলুন। আসলে আপনি যাকে ভালোবাসতেন সে ছিল একটা ভণ্ড প্রতারক। সে শুধুই আপনার সম্পদ আর টাকা নেওয়ার মতলবে ভালোবাসার নাটক করেছে। দেখুন, এভাবে বলবেন না। অন্য কোনো সমস্যাও তো থাকতে পারে। থাকলে তো আপনাকে আগেই বলতো। যাই হোক, এখন কি করবেন? বাড়ি ফিরে যাব এই সাহসটুকু পাচ্ছি না। জানি না পরিবারের সবাই কিভাবে গ্রহণ করবে। তাই এখন আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। এইসব আপনি কি বলছেন? দেখুন, ভুল তো সবাই করে, আপনিও করেছেন। আর তাছাড়া সন্তান কোনো ভুল করলে বাবা মা মাফ করবেই। তাই বলছি, আপনি বাড়ি ফিরে যান। কিন্তু কোনো কিন্তু না, চলুন, আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেব। এই বলে মেয়েটাকে রাজি করালাম। তারপর গাড়ি থেকে নেমে আবার রাজশাহীর পথে রওনা দিলাম। এবারের সফর একটু আলাদা। পাশে একটা মেয়ে বসে। যাই হোক, অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে মেয়েটার বাড়ি পৌঁছে গেলাম। কিন্তু কৃতিকা প্রথমে ঢুকতে না চাইলেও আমার কথায় সে যায়। এখন সমস্যা হলো, সে আমাকেও তার সাথে নিয়ে যেতে চায়। কি আর করা, আমিও গেলাম। এদিকে বাড়িতে জানাজানি হয়ে গেছে যে এই বাড়ির বড় মেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। বাড়িতে ঢুকে বুঝতে পারলাম, প্রথমে তো সবাই আমাকেই সেই ছেলে মনে করেছিল। কৃতিকার বাবা শহরের নামকরা ব্যবসায়ী। উনি তো আমাকে দেখেই প্রচণ্ড রেগে গেলেন আর কৃতিকাকে মারতে লাগলেন। তারপর আমি তাকে আটকালাম এবং পুরো ঘটনা খুলে বললাম। আসলে সবাই যথেষ্ট শিক্ষিত ছিল, তাই খুব সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যেহেতু আমি তাদের এত বড় একটা বিপদ থেকে বাঁচাই, তাই কৃতিকার বাবা এবং পরিবারের সবাই আমাকে তাদের বাড়িতে কয়দিন থেকে যাওয়ার জন্য বলে। আমার কোনো সমস্যা না থাকায় আমিও রাজি হয়ে যাই। আসলে কৃতিকাকে আমার খুব ভালো লেগে যায়। আর কৃতিকার পরিবারও এত ভালো যে আমি আর না করতে পারিনি। এর মধ্যে আমার আবার কৃতিকাকে ভালো লেগে যায়। পরদিন সকালে আমি আমার ঘরে বসে একটু কবিতা লিখতেছি, এমন সময় দরজার দাঁড়িয়ে কৃতিকা বলল, কি করছেন? এই তো কবিতা লিখছি। আপনি কবিতাও লেখেন নাকি? হুম, লিখিত, তবে মাঝে মাঝে। আমাকে একটা শোনাবেন? শোনাবো, তবে তবে কি? চোখে তোমার চাউনিতে কি যে আছে জাদু, চলন্ত আমার নদীর মতো, কথায় আছে মধু। কাউকে কি ডেডিকেট করে লেখা? বলতে পারেন। হুম, আপনি অনেক সুন্দর করে কথাও বলেন, আবার লেখেনও ভালো। ধন্য তাহলে আমি আর আমার সৃষ্টি। মানে? কিছু না, এভাবেই আমার আর কৃতিকার কথা বাড়তে থাকলো। দুদিন পার হলো, এবার বাড়ি ফেরার পালা। ভাবছি কৃতিকাকে আমার ভালোবাসার কথা জানাবো, কিন্তু কিভাবে? তাই ঠিক করলাম কৃতিকাকে নিয়ে একটা কবিতা লিখে জানাবো। এই যে কৃতিকা, শুনছো? জি, বলুন। আজ আমি চলে যাচ্ছি, আর হয়তো আমাকে দেখবে না। আর এই যে নাও, এখানে একটা কবিতা লেখা আছে, পরে দেখো। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলো। আপনার কি কেউ আছে? কেন বলো তো? এমনি কিছু না। আচ্ছা কৃতিকা,
একটু ছাদে যাবে? যাব। ছাদের এক কোণে কৃতিকা দাঁড়িয়ে আছে, দূরে আনমনে তাকিয়ে আছে। আজ ওকে কেমন জানি উদাস আর শূন্য মনে হচ্ছে। আচ্ছা, ও কি আমাকে পছন্দ করে? এসব ভাবতে ভাবতে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। এবার আর দেরি নয়, বলেই দিব আমার মনের কথা। কৃতিকা, একটা কথা বলার ছিল। কি কথা? আমার তো রীতিমতো কম্পন শুরু হয়ে গেছে। কৃতিকার চোখের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলে দিলাম, কৃতিকা, সেদিন প্রথম তোমাকে কান্না মাখা চোখে তোমার মায়া ভরা মুখখানি দেখেছি, সেদিন থেকে তোমার জীবন সঙ্গী হবার স্বপ্ন দেখেছি। তুমি সবসময় আমার মনের ভিতরে বাইরে ঘুরে বেড়াও। কথা দিচ্ছি, সারা জীবন তোমার কান্না মুছে দেবার দায়িত্ব নেব। তোমাকে কখনো হারিয়ে যেতে দেব না। আমি যেহেতু তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। কথাগুলি বলে চুপ করে আছি। কৃতিকা শুধু আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। তারপর সে কিছু না বলে দৌড়ে নিচে চলে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। মনে হলো সে আমার প্রস্তাবে রাজি না। কি আর করা। অনেক প্রশ্ন আর বিষাদ নিয়ে সন্ধ্যায় সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম। একটু সামনে এগোতেই কে যেন পেছন থেকে হাত টেনে ধরল। কে দেখবো তখনই সে আমাকে জড়িয়ে ধরল। বুঝলাম আমার কৃতিকা, আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি হচ্ছে আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, আর আমাকে ফেলে আপনি চলে যাচ্ছেন। আরে পাগলি, যেতে তো হবেই। কেন আমাকে নিয়ে যাবেন না? এভাবে না, মাকে বলে তোমাকে বধূ বেশে নিয়ে যাব। আচ্ছা, এবারটা তুমি করে বলো। না, আমার লজ্জা করে। এভাবেই শুরু হয় একটা ভালোবাসার নতুন অধ্যায়। সো বন্ধুরা, আমাদের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, আর হ্যাঁ, একটু শেয়ার করে দিন। লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।